শাল পাতা ছিল, শাল পাতার বাটি সব দোকানে দিত। হ্যাঁ, সাইডে দিয়ে দাও। আলুর তরকারি, আর একটু চাটনি দিচ্ছি, এটা তেঁতুলের চাটনি। এটা অসমের আনারস। আনারস তো সাধারণত এই গ্রীষ্মকালের দিকে হয়, বর্ষার দিকে পাকে, মানে যে সময় থেকে শুরু হয় পাকতে 2-3 মাস লেগে যায়। আর এই সময়টাতে হয়নি, কিন্তু আমাদের দুটো আনারস হয়েছে। গত বছরও হয়েছিল। হ্যাঁ, গত বছর হয়েছিল। আর এবছরও হয়েছে। এই যে দেখুন পেকে গেছে, হলুদ হয়ে গেছে। এবার তুলে নেব। এই যে এইভাবে বেঁধে রাখতে হয়, না হলে তো এরা বড় হলে ঢেকে পড়ে গেলে, ডাঁটাটা ভেঙে গেলে, তাহলে আনারসটা শুকিয়ে শুকিয়ে পাকবে আর ভালো মিষ্টি হবে না। এই জন্য গাছ পাকা হলে তো খুব ভালো লাগবে। গাছ পাকা হলে খেতে ভালো, এই জন্য ওকে এইভাবে লাঠি দিয়ে বেঁধে রাখতে হবে। এই দেখুন কি সুন্দর, বড়ও যেমন হয়েছে, তেমন হলুদ সুন্দর হয়েছে। আর আমাদের আনারসগুলো টেস্টি, খুব দারুণ খেতে। এই যে এখানেও একটা আছে। এইভাবে এর ডাঁটাটা ধাপিয়ে দিলে ভেঙে যায় মচ করে। এই দুটোই পেকে গেছে। 19-20 এটা 20, এটা 19। এই যে এইগুলো পেকেছিল, পাড়া হয়ে গেল, মানে তুলে নিলাম গাছ থেকে। এবার নিয়ে পালিয়ে যাব। মনু দাঁড়িয়ে আছে তো? নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন। আর দুদিন তো মেঘলা ওয়েদার ছিল, তো আজ রোদ ঝলমলে আকাশ দেখে মনটাও ভালো হয়ে গেল। তারপরেই আজকে তো বৃহস্পতিবার, আজকে আমাদের পুজো হলো। আর এখন বানাবো খাস্তা কচুরি। সকালেও খাওয়া যায়, আবার অনেক সময় সন্ধ্যের সময়ও খাওয়া যায়। একটু করব। খাস্তা কচুরির জন্য ময়দা লাগবে। ময়দাটা চেলে নিচ্ছি।
আমি চলে এসেছি রান্নাঘরে। সুস্মিতা আগেই চলে এসেছে। আমি ওই সোনার উপরে একটু বেঁধেছিলাম, নিয়ে এসে আবার কুমড়োটা দিয়ে চলে এসেছি। ময়দাটা ময়ান দিয়ে দিচ্ছি, চিনি, লবণ, এবারে দিচ্ছি জোয়ান, গোটা জোয়ান একটু হাতে দলে নিচ্ছি। এর বদলে কালো জিরেও দেয়া যেতে পারে, ভেজে একটু রাখবো ভাবছি। ঠিক আছে, আমি তাহলে এটা ধুয়ে নিয়ে আসি। না নুন চিনি এগুলো ময়দার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি দিতে হবে, এর বদলে ঘিও দেয়া যায়। হ্যাঁ, একটু খাওয়া সোডা দিচ্ছি। এই যে মুগ ডাল, আমাদের বাড়িরই মুগ ডাল, আর এই যে সুস্মিতা ভিজিয়ে রেখেছিল, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এরপর বেটে নেব। বাটা ভেজানো কীরকম হবে, বাটা যায় যেভাবে, নরম হয়ে গেছে বাটা যাবে সেইভাবে, তত সময় ভেজাতে হবে। মুগ ডালগুলোর কালারটা কি সুন্দর দেখতে, যেন মনে হচ্ছে একদম টসটসে। শিলনোড়াতে বেটে নিচ্ছি। সুস্মিতা বলছে খুবই প্লেন লাগবে না, মোটামুটি একটা বেটে নিলেই হবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। আজকের ওই খাস্তা কচুরি হবে, সঙ্গে হবে আলুর তরকারি। না ওই পেপারটা উড়ে ধানের উপরে পড়ে গেছে কিনা দেখে এসো তো। ময়দাটা মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব। আলু মানে সিদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে দিয়ে ডাল এটা করে নিই। আলুর তরকারির জন্য আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। আসো, তুমি আসো বলছি। আসো, গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। এখানে আছে শুকনো লঙ্কা, জিরে আর ধনে, মৌরি, তেল। এবারে কচুরির পুরটা করব। আধা ভাঙা গোটা মশলা, জিরে, ধনে, মৌরি এগুলো আছে, আর আছে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে নিয়েছি, হিং, আদা, কাঁচা লঙ্কা বাটা, বেসন, বাটা মুগ ডাল, মুগ ডালটা
শুকনো শুকনো হয়ে গেছে, আরো শুকনো হবে। এখন দিচ্ছি লবণ, চিনি, রেড চিলি পাউডার, হলুদ, সেদ্ধ করা আলুগুলোর ছাল ছাড়িয়ে নিচ্ছি। একটু একটু ছাল রেখেও দিচ্ছি, সেটা কিন্তু বেশ ভালোও লাগে। এখন আমাদের বাজারে মানে নতুন আলু আসেনি, হ্যাঁ চলে আসবে। এই জন্য আলুর দামটাও আছে। ছোট বড় সব রকম আলু আনা হচ্ছে। ডালটা একটু সুন্দর ঝুরো ঝুরো হয়ে গেছে। আমি এখন দিচ্ছি ধনেপাতা, ডালের সঙ্গে নাড়লেই ধনেপাতাগুলো সুন্দর ডালের সঙ্গে মিশে যাবে। পুরটা হয়ে গেছে, মুগ ডালের পুর নামিয়ে নিচ্ছি। এই যে ঝুরো ঝুরো হয়েছে। আমি আলু ছাড়াবো। কচুরির সঙ্গে ভাঙা আলু রান্নাটা করে নিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ, আদা, টমেটো কুচি, লাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, ছাড়িয়ে রাখা আলুগুলো, আলুগুলো কড়াইতে ভেঙে দিচ্ছি যেমন খুশি। আর একটা চাল হয়ে গেছে। লবণ, জল, চিনি, কসুরি মেথি, কচুরির লেচিগুলো করে নিচ্ছি। এবারে পুর ভরে নিচ্ছি। মামা মা গো, জল খাবো। এই যে আমি জল নিয়ে যাচ্ছি। গয়লো একা? গয়লা একা। ও আচ্ছা, গয়লো একা দন্তস। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। বয়াকাটা হাসিটা দিয়ে দিলে হবে তো? না, গয়লা একা দিতে হবে। ঠিক আছে, বয়া কাটতে আসতে দাও। ঠিক আছে, এটা ধুয়ে নিলাম।
এই যে না তুমি বাবা পুর দাও। এ বাবা আর একটু ভর্তি করতো। ও মামাটা দিয়ে দেবে। মুগ ডালগুলো কি সুন্দর হয়ে গেছে দেখো, দারুণ হয়েছে ঝুরঝুরে, কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, এই দারুণ হয়েছে দেখতে। হ্যাঁ সেমটাও দারুণ ছুটছে, ভালো হয়েছে। মা তৈরি করছে বলে কথা ভালো হবে না তো? হ্যাঁ তাই তো বলছি। আমি তো এরকম সবসময় বলি। হ্যাঁ হ্যাঁ তুমি ডালের পুরগুলো দিয়ে সুন্দর করে কচুরি সাইজে করে নিচ্ছি। বাবা আজকে যাই হোক আমার ধানটা একটু রস খেচেছে বাবা, তোমার তো পুরো মন খারাপ। স্বস্তি পেলাম। আমি বোনকে বলছি, আমি বলি জেঠিমা চুপচাপ কেন বলো তো, ধানটা রে হবে কোন একটা সময় হবে, মানে রোদ তো হবে, কেউ কি জেনে শুনে ওরকম করতে পারে? বা কখন ওয়েদার খারাপ হতে পারে আমরা জানি, আমাদের করতে হবে করি। আরে বাবা ওরকম অল্প অল্প না করলে সবসময় তো কাজ থাকে বলো। কাজ তো আছে, এরপরে তো ওই গোবর টোবর আছে, গোবর আছে, তারপরে স্কুল খুলে যাবে, কত রকমের একটু ওই যে ইট বালি সিমেন্টের কাজ আছে, তারপরে এদিক ওদিক যাওয়া আসার বিভিন্ন ধরনের কাজ তো হয়। এই যে এরকম করে নিয়েছি হাত দিয়ে। পুর ভরার পরে কচুরিগুলো সব হাত দিয়ে চেপে চেপে এরম সাইজের করে নিয়েছি। ভাঙা আলুর তরকারিটা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। গরম হবো তুমি এগুলো করে নেবো। ধরে দেখি পুর ভরতে কয়েকটা বাকি আছে, প্রায় সব হয়ে গেছে ভরা। এবারে ভাজবো। এই কচুরি আমাদের এদিকে কিন্তু কোথাও হয় না। আমি একবার গিয়েছিলাম গড়িয়া স্টেশন, যে বলে গড়িয়া যে জায়গাটা আছে, ওখানে গিয়েছিলাম। ট্রেন থেকে নেমেছি, প্রচুর খিদে পেয়েছে, কি খাবো আমরা বাইরে গেলে ডিসাইড করতে পারি না যে কি খাবো, মানে বাইরে খাওয়াটা খুব একটা পছন্দ হয় না। তাই বলি আচ্ছা এটা খাই, কি করছে একটু খেয়ে দেখি। তো জাস্ট এরকমই বানাচ্ছেও দেখছি, ছোলার ছাতু দিয়ে বানাচ্ছিল মনে হচ্ছে। ছোলার ছাতু এরকম কিছু একটা আছে, তরকারি আছে, সব রকম মিলিয়ে করছে। তো খেয়েছিলাম, মোটামুটি 5 টাকা পিস হয়তো নিয়েছিল। আজ নিজে হাতে করছি, বেশি বেশি খাওয়া হবে। এই যে না এবার আমি ওদিকটা দেখি। হ্যাঁ ভাজো। প্রথম রাউন্ডের কচুরিগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। একইভাবে পরপর সব কচুরিগুলো ভেজে নেব। পরের রাউন্ডে কচুরিগুলো ভাজা হয়ে গেছে, ভাজার সময় দারুণ একটা সেন্ট ছড়াচ্ছে।
লাস্ট রাউন্ড হয়ে গেল। দুটো দিলেই তো তোমার বাটি ভরে যাচ্ছে। দারুণ এটা হয়েছে না গরম দেখতে? শাল পাতা ছিল, শাল পাতার বাটি, এখন তো উঠেই গেছে। শাল পাতার বাটি, এইগুলোতে কচুরি, লুচি, সিঙ্গারা সব দোকানে দিত। আমিও সেইভাবে দোকানের মতো একদম খাচ্ছি। হ্যাঁ, সাইডে দিয়ে দাও। আলুর তরকারি, যা হয়েছে না দেখতে, তাহলে খেতে না কত সুন্দর হয়েছে। আর একটু চাটনি দিচ্ছি, এটা তেঁতুলের চাটনি। দুটো বাটি তুলে নিয়েছি দোকানের মতোই। এই যে পুর ভেতরে, কি বলবো, দারুণ হয়েছে কিন্তু। চাটনির সঙ্গে দারুণ লাগছে, পুরো খাস্তা হয়েছে। দুপুর তো হয়ে গেছে, মুন স্নান করে ভাত খেয়ে নিয়েছে, ও বিকেলে উঠেই খাবে। আমাদের ভাতও হয়েছে, ভাত তো একটু আমরা খাবো। এটা খাওয়ার পর কি বলবো, জাস্ট ফাটাফাটি। কাকিমাদের দিয়ে আসবো, সবাই খাবে। এগুলো এইসব আমরা কিন্তু, আমি ওই একবার মানে গিয়েছিলাম বলেই খেয়েছি, কিন্তু আমাদের বাড়ির মা কাকিমা ঠাকুমারা কিন্তু এগুলো জানেই না হয়তো এখনো। আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি। চাটনিটা দিয়ে দারুণ লাগছিল। প্রত্যেক দিন এরোপ্লেন যায়, আমাদের বাড়ির উপর দিয়ে রাস্তা, হাত দেখালে আমরা উঠে যাবো যদি নামে। এখানে স্টেশনটা থাকলে উঠে যেতাম আগে। না কি বলে যে এয়ারপোর্ট, এয়ারপোর্ট এয়ারপোর্ট থাকলে উঠে পড়ি। কি জানি কোনোদিন ভাগ্যে হবে কিনা। দারুণ লাগছে খেতে, দারুণ খাওয়া হলো। করতে করতে তো দুপুর হয়ে গেছে, কি আর করা যাবে, একটু তো টাইম লাগে, কিন্তু এগুলোই সন্ধেবেলা বা সকালে টিফিনে দারুণ যাবে। লাগে খেতে। সবাই ভালো থাকুন, তৈরি করুন, খান, সুস্থ থাকুন। আজকে আসছি, সবাইকে টাটা। পরের দিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে।